প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের ফুলের শুভেচ্ছা। তোমাদের সাথে আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও ডিগ্রি পাস তৃতীয় বর্ষ। বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্যে উৎপাদন ব্যয় হিসাব করা হয়। অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়ের লক্ষ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উন্মেষ ঘটেছিল। অর্থাৎ উৎপাদন ব্যয়টার শুরুতেও আবির্ভাব হয়েছিল একক প্রতি ব্যয় নির্ণয়ের উদ্দেশ্যে, কিন্তু আধুনিক কালে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শুধু উৎপাদন ব্যয় নির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বায়নের যুগে নিজ দেশের এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের প্রতিযোগিতাই শুধু নয়, এখন এক দেশের সাথে অন্য দেশের প্রতিযোগিতাও বিবেচনায় আনতে হয়। অর্থাৎ আগে উৎপাদন ব্যয়টা হিসাব করা হতো একক প্রতি ব্যয় নির্ণয়ের জন্য, তারপর এক দেশেই বিভিন্ন পণ্যের মধ্যে প্রতিযোগিতা ছিল। এখন শুধু এক দেশেই না, ভিন্ন ভিন্ন দেশের সাথে, বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। এজন্য ব্যয় কমা, ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফা বৃদ্ধি ইত্যাদি উৎপাদন ব্যয় হিসাবের সার্বিক দিক বিবেচনা করে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য নিম্নে আলোচনা করা হলো। উৎপাদন ব্যয় নির্ণয়। অ্যাসার্টেনিং কস্ট। পণ্য ও সেবার একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। অর্থাৎ প্রাথমিক উদ্দেশ্যটাই হচ্ছে একক প্রতি একটা পণ্যের উৎপাদন ব্যয় কত সেটা নির্ণয় করা। এক্ষেত্রে কাঁচামাল, শ্রম, উপরিব্যয়ের প্রত্যক্ষ পরোক্ষ খরচ নির্ণয় এবং চলতি কার্যের মূল্য নির্ণয় করা হয়। মনে করি কাঁচামাল 10,000 টাকা, মজুরি 2,000 টাকা, অন্যান্য খরচ 2,000 টাকা, তাহলে মোট ব্যয় কত হচ্ছে 14,000 টাকা। পণ্য তৈরি করা হলো, এতে একক প্রতি খরচ হলো 10 টাকা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো মোট কতটি পণ্য উৎপাদন করা হয়। অন্য সময়ের সাথে তুলনা করে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণে একক ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোট ব্যয় ও লাভ ক্ষতি নির্ণয়ে যা ব্যবহার করা হয়। ব্যয় নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং কস্ট। আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতি কম বা বেশি ব্যয় নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ আদর্শ মান যেটা আগেই পূর্বানুমান করা হয় এবং প্রকৃত ব্যয় যেটা প্রতিষ্ঠানে সংগঠিত হয়। আদর্শ মানের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে ব্যয়ের পার্থক্যটা নির্ণয় করা হয়। প্রশাসনিক ব্যয়, বিপণন ব্যয়কে নিয়ন্ত্রণের সীমার মধ্যে রাখা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। সমজাতীয় কারখানায় সাথে তুলনা করে ব্যয় নিয়ন্ত্রণ করা হয়, ফলে অযথা খরচ নিয়ন্ত্রিত হয়, উৎপাদন খাতে মিতব্যয়িতা অর্জন সম্ভব হয়। দ্রব্যমূল্য নির্ধারণ। উৎপাদন খরচের সাথে প্রশাসনিক ও বিপণন ব্যয় যোগ করে প্রত্যাশিত মুনাফা যোগ করে দ্রব্যমূল্য নির্ণয় করা হয়। এক্ষেত্রে চাহিদা এবং সরকারি বিধিনিষেধ বিবেচনায় আনতে হয়। প্রতিযোগিতায় টিকে থাকার বিষয় বিবেচনায় এনে মূলত দ্রব্যমূল্য নির্ণয় করতে হয়। সুতরাং পণ্য ও সেবার যথার্থ প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। মুনাফা নির্ধারণ, অ্যাসার্টেনিং প্রফিট। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বিভাগ ভিত্তিক দ্রব্য বা দ্রব্য ভিত্তিক মোট ব্যয়, বিক্রয়, চলতি কার্য, সমাপনী মজুত প্রভৃতি নির্ণয় করে প্রত্যেক বিভাগ বা প্রতিটি বিভাগ ভিত্তিক লাভ লোকসান নির্ণয় করতে পারে।
সুতরাং এক বিভাগ বা প্রতিটি দ্রব্যভিত্তিক লাভ লোকসান নির্ণয় করা উৎপাদন ব্যয় হিসাবের অন্যতম উদ্দেশ্য এবং এর মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ সহজতর হয়। দরপত্র মূল্য নির্ধারণ। ফিক্সিং টেন্ডার প্রাইস। অনেক সময় প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সরবরাহ করার জন্য সরকার বা অন্য কোনো বৃহৎ কোম্পানির নিকট দরপত্র প্রেরণ করতে হয়। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান হয়তো পণ্য কিনবে, দরপত্র চাবে, তাহলে সেটা প্রেরণ করতে হয়। এজন্য পণ্য তৈরি করার পূর্বেই অতীত ব্যয় বিশ্লেষণ করে মোট ব্যয় ও দরপত্র মূল্য নির্ণয় করতে হয়। দরপত্র সাধারণত অতীত ব্যয়কে বিশ্লেষণ করেই করা হয়। উৎপাদন ব্যয় হিসাবের এ দরপত্র মূল্য নির্ধারণও একটি অন্যতম উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন। উৎপাদন সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানকে চলতি উৎপাদন, বিক্রয় এবং এর সাথে জড়িত বিভিন্ন ব্যয় ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ভবিষ্যৎ উৎপাদনের পূর্বাভাস ও সম্ভাবনা বিবেচনা করে পরবর্তী সময়ে পরিকল্পনা তৈরি করতে হয়। এ পরিকল্পনা প্রণয়ন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতা মোকাবেলা করা। মিটিং কম্পিটিশন। অন্যান্য প্রতিযোগী যারা কম দামে পণ্য বাজারে ছাড়ে বা ছাড়তে পারে, তাদের মোকাবেলায় টিকে থাকতে প্রতিষ্ঠানকে নিজ পণ্যের দাম হ্রাস, ব্যয় নিয়ন্ত্রণ বা প্রয়োজনে অলাভজনক পণ্য বন্ধ করতে হয়। এসব ব্যাপারে সিদ্ধান্তের জন্য তথ্য সরবরাহ করে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এভাবে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। উৎপাদন ব্যয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কস্ট। ব্যয়ের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, আর একে বলে উৎপাদন ব্যয়ের শ্রেণীবিন্যাসকরণ। যথাযথ তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ব্যয় কেন্দ্র বা এককে কস্ট সেন্টার অর কস্ট ইউনিট উৎপাদন ব্যয় ধার্য করার জন্য একে শ্রেণীবিন্যাস করা দরকার। এর মাধ্যমে পণ্য বা সেবার প্রকৃত ব্যয় নিরূপণ এবং নিয়ন্ত্রণ সহজতর হয়। মোট উৎপাদন ব্যয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে বিভিন্নভাবে ভাগে ভাগ করা যায়। নিম্নে উৎপাদন ব্যয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হলো। প্রথম হলো উৎপাদন ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। উপাদান ভিত্তিক, এটা একটা গুরুত্বপূর্ণ ভিত্তিক। উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগকে 6 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ কাঁচামাল, অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য সরাসরি যে পণ্যটা লাগে সেটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। যেমন টেবিলের কাঠ, কাপড়ের সুতা, পোশাকের কাপড়, কাপড়ের কলে ব্যবহৃত তুলা, মোটর গাড়ির লোহা, ইস্পাত ইত্যাদি। সরাসরি যা ব্যবহার করা। পরোক্ষ কাঁচামালও লাগে। প্রত্যক্ষভাবে চিহ্নিত করা যায় না যায় এমন মাল ব্যতীত অন্য যেসব মাল পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে পরোক্ষ কাঁচামাল বলে। যেমন যন্ত্রপাতি সচল রাখার জন্য লুব্রিক্যান্ট, নাট বোল্ট, কাঠের কাজ করার জন্য পেরেক, পোশাকের বোতাম, সেলাইয়ের সুতা, এগুলো পরোক্ষ কাঁচামাল। শ্রম, প্রত্যক্ষ শ্রম। শ্রমটাও দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর একটা পরোক্ষ শ্রম। যে শ্রম দিয়ে সরাসরি পণ্য প্রস্তুত করা হয় বা উৎপাদনের সাথে সরাসরি নিযুক্ত, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। যেমন সেলাই কর্মীর পারিশ্রমিক, দালানি রাজমিস্ত্রির মজুরি ইত্যাদি। পরোক্ষ শ্রম উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, অথচ উৎপাদন হয়েছে তার মজুরিকে পরোক্ষ শ্রম বলে। যেমন ফোরম্যান, মেকানিক, মাল বিক্রয় কর্মীর বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন ইত্যাদি। অন্যান্য প্রত্যক্ষ খরচ, এছাড়াও আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে। আদার ডাইরেক্ট এক্সপেন্স, উৎপাদনের সময় প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়াও সরাসরিভাবে অন্যান্য যে সমস্ত খরচ জড়িত থাকে তাকে অন্যান্য প্রত্যক্ষ খরচ বলে। যেমন যন্ত্রপাতির ফিস, ডিজাইন খরচ, বিশেষ যন্ত্রের ভাড়া ইত্যাদি। পরোক্ষ অন্যান্য খরচ, কিছু অন্যান্য পরোক্ষ খরচও আছে যা উৎপাদনের সময় ব্যবহার করা হয়। যেমন কারখানা ভাড়া,
বীমা প্রিমিয়াম, টেলিফোন বিল, যন্ত্রপাতির অপচয়, বিজ্ঞাপন ব্যয়, অফিস খরচ ইত্যাদি। 2 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কার্যের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়, যথা কারখানা উৎপাদন বা কারখানা ব্যয়, উৎপাদনের সাথে জড়িত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানার সাথে সম্পৃক্ত অন্যান্য যাবতীয় ব্যয়কে কারখানা বা উৎপাদন ব্যয় বলে। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ কারখানার খরচকে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট বলা হয়। আর মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয় যোগ করলে আমরা পাই হচ্ছে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। আর উপরিব্যয়ের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, অন্যান্য পরোক্ষ কারখানার খরচ যেগুলো হয়ে থাকে, পরোক্ষভাবে হয়ে থাকে। কারখানা ও পরিব্যয়, যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠানে গ্যাস ও পানি, বিদ্যুৎ ও তাপ, কারখানা যন্ত্রপাতির অপচয় ইত্যাদি খরচগুলো। তাহলে উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য বললাম, উৎপাদন ব্যয়ের শ্রেণীবিভাগ, উদ্দেশ্যের এবং কার্য বললাম, আরেকটা হচ্ছে প্রশাসনিক ব্যয়। উৎপাদন প্রতিষ্ঠানের অফিস সংক্রান্ত যাবতীয় খরচটাই হচ্ছে প্রশাসনিক ব্যয়, যেমন বেতন ভাড়া, অফিস ভাড়া, অফিস সম্পদের অপচয়, মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ, ডাক খরচ, মণিহারি, অফিসের টেলিফোন খরচ, নিরীক্ষা খরচ ইত্যাদি। পণ্যটা বিক্রি করার জন্য যে খরচটা হয় সেটাই হচ্ছে বিপণন ব্যয় বা বিক্রয় বা বন্টন উপরিব্যয়, যেমন বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন, নমুনা বিতরণ, বিক্রয় পরিবহন খরচ, রপ্তানি শুল্ক, যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ, দ্রব্য প্রেরণ সংক্রান্ত বীমা প্রিমিয়াম ইত্যাদি। এই খরচগুলো হচ্ছে বিক্রয় ও বিপণন উপরিব্যয়। তাহলে আমরা আজকে উৎপাদন ব্যয়ের বৈশিষ্ট্য, উদ্দেশ্য সম্পর্কে জানলাম, উৎপাদন ব্যয়ের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। তোমরা বাসায় লেখাপড়া করবে, অনলাইনে নিয়মিত ক্লাস করবে। তোমরা সবাই ভালো থেকো।